বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কলাখালী ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই যে রেইনবো নেশন অর্থাৎ ধর্ম যার যার রাষ্ট্র সবার, তোমারও যেমন অধিকার আমারও তেমন অধিকার, এইটি এখানে বলা আছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছে, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের কথা বলা আছে এবং সবাই মিলে আমরা একটা বাংলাদেশ গড়তে চাই, সেটা হবে স্বনির্ভর বাংলাদেশ। পিরোজপুরের কলাখালী ইউনিয়নের সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন অধ্যক্ষ আলমগীর হোসেন। ৩১ দফা জনগণের মধ্যে বন্টন করেছি এবং ৩১ দফার মূল সুর অর্থাৎ ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড, স্বনির্ভর বাংলাদেশ, রেইনবো নেশন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতল সকলে মিলে যে একটি সুন্দর দেশ গড়তে চাই, সেই কথাগুলো গ্রামে গঞ্জে আমরা বলেছি। একটি ফ্যামিলি কার্ডের মধ্যে মাকে তার একটি গ্রোসারি শপের মধ্যে দিয়ে, যে শপে পিন থেকে চাল সব কিছু পাওয়া যাবে, এটি ন্যায্য মূল্যে একজন মা তার সংসারের সমস্ত প্রয়োজনীয় মালামাল কিনতে পারে। ৩১ দফার মধ্যে বলা আছে নিড বেসিস এডুকেশন অর্থাৎ প্রয়োজনীয় শিক্ষা। প্রয়োজনীয় শিক্ষা বলতে ৩১ দফায় বলা আছে একটি মানুষ ছোটবেলা থেকে আমরা বাংলা এবং ইংরেজি শিখি, কিন্তু উন্নত বিশ্বে দেশকে উন্নত করতে হলে আরেকটি ভাষা শিখতে হবে। ধরুন আমাদের দেশের সবচেয়ে বেশি মানুষ যে ভাষাটি পছন্দ করে তাহলে আরবি। বিশ্বের ৩৫টি দেশে আরবি ভাষা চলে, যেখানে শ্রমবাজার উন্মুক্ত। উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা ছোটবেলা থেকেই তাকে শিক্ষা দেওয়া হবে, যাতে কখনোই সে বেকার না থাকে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে ৩ জনে ১ জন ডিগ্রি উত্তীর্ণ মানুষ বেকার। না পারে সে কৃষিকাজ করতে, না পারে সে পায় সে চাকরি। এই ভয়াবহ অবস্থা থেকে বাংলাদেশের উত্তরণ করতে হলে এই হাতে কলমে শিক্ষার দিকে আমাদের যেতে হবে। আমরা ক্ষমতায় গেলে ১.৫ বছরের মধ্যে ১ কোটি মানুষকে চাকরি দেব, এটি এই ৩১ দফার মধ্যে বলা হয়েছে।